স্বরাষ্ট্র সচিবের বাসভবনে আজ সন্ধ্যে 6:30 নাগাদ গেলেন রাসবিহারী কেন্দ্রের বিএলও এবং কমিশনের অন্যান্য আধিকারিকরা। বেশ কিছু বিষয়ের জন্য তারা গিয়েছিলেন। স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর বাড়িতে যান ইআরও, এইআরও, বিএলও, মাইক্রো অবজারভার। এনুমারেশন ফর্মের কিছু ত্রুটি সংশোধনেই স্বরাষ্ট্র সচিবের বাড়িতে যান বিএলও। স্বরাষ্ট্র সচিবের বাড়িতে লেক স্কুল ফর গার্লসের ইআরও, এইআরও এবং বিএলও যান বলে সূত্রের খবর। এনুমারেশন ফর্মের ত্রুটির জন্য তার বাসভবনে নোটিশ গিয়েছিল। আজই ছিল শুনানি। স্বরাষ্ট্র সচিবের বাসভবনের তরফে সংশ্লিষ্ট বিএলও এবং আধিকারিকদের সঙ্গে কথা হয়। স্বরাষ্ট্র সচিবের নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে আলোচনার পর বাসভবনে শুনানি হয়। বাড়ির তরফ থেকে জানানো হয় স্বরাষ্ট্র সচিব বাড়িতে এসেছেন সূত্রের খবর। বাড়িতে আসতে অনুরোধ করা হয় বিএলও সহ সংশ্লিষ্ট আধিকারিকদের, দাবি সূত্রের। এরপরই সন্ধ্যে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর বাড়িতে শুনানি হয়। এসআইআর শুনানি প্রক্রিয়া চলছে, কিন্তু এরই মাঝে চরম আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন মতুয়াদের একাংশ। অনেকেই সিএতে আবেদন করেছেন, কিন্তু এখনো হাতে সার্টিফিকেট পাননি। ফলে আশঙ্কায় রয়েছেন তারা। কত গন্ডগোল কতটা শুনতেছি, তো ভয় করে নাম্বার যায় নাকি। এই যে এতদিন ভোট দিয়েছি, এখন পারবো কি না সেটা একটা টেনশন না। সোমবার এসআইআর এর শুনানির তৃতীয় দিনেও দেখা গেছে লম্বা লাইন, চোখে মুখে উৎকণ্ঠা। এই পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষরাও, যাদের অনেকেরই নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে। নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে, সিএ সার্টিফিকেট যাদের রয়েছে তারা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করবেন। কিন্তু যারা আবেদন করেও এখনো নাগরিকত্বের শংসাপত্র পাননি, অথবা যারা এখনো সিএতে আবেদনই করেননি, কি করবেন, কোথায় যাবেন? এই প্রশ্নগুলোই এখন মতুয়াদের চোখে মুখে। যেমন গাইঘাটার বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের দীপক রায় 1994 সালে বাংলাদেশের বাগেরহাট থেকে ভারতে আসেন। ইতিমধ্যেই সিএতে আবেদন করেছেন, কিন্তু সার্টিফিকেট এখনো পাননি। ভোট দিতে পারবো কি না পারবো এটাই আমাদের সন্দেহজনক। সার্টিফিকেটটা পাইলে আমাদের খুব সুবিধা হইতো। আমাদের হেয়ারিংয়ে ডাকছে, আমাদের হেয়ারিংয়ে দেখাতে পারতাম। আমরা মতুয়া সম্প্রদায় বিশালই দুশ্চিন্তার ভিতরে আছি যে আমরা ভোট দিতে পারবো কি না পারবো। শুটিয়ার বাসিন্দা মলিনা বিশ্বাসের বয়স 75 পেরিয়েছে অনেকদিন আগেই। এসেছিলেন বাংলাদেশের গোপালগঞ্জ থেকে। সিএতে আবেদন করলেও এখনো নাগরিকত্বের শংসাপত্র পাননি। ফলে এই বয়সে এসে এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে তার। চিন্তা আছে, তো বয়স হয়ে গেছে, তো এমন একটা শুনলেই ভয় করে। আর আগে তো এরকম ছিল না। এই দেশে আইছি বাবা, বিশাল কষ্ট করেছি, মাঠে ঘাটে খাস করে বাচ্চা কাচ্চা মানুষ করছি, বাঁচাইছি, বিশাল কষ্ট করেছি আমরা। সবজি বিক্রি করে সংসার চলে গাইঘাটার বলদেঘাটার বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের বাবুল পোদ্দারের। তিনিও সিএতে আবেদন করেছেন, তবে সার্টিফিকেট এখনো হাতে পাননি। চিন্তায় তো আছি যে ওপার থেকে তার আগে আসছি, এখানে যে ভোটটা কাটা যাবে তাই ভাবছি, এই আতঙ্কে আছি আর কি। কাটটা পেলে সুবিধা হতো আর কি। কেউ সিএতে আবেদন করছেন, তো কেউ করেননি। এসআইআর শুনানির আবহে টেনশনে সবাই। যেমন মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত ছোট জাগুলিয়ার বাসিন্দা ভৈরব সর্দার মতুয়া সম্প্রদায়ের, বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু এখনো সিএতে আবেদন করেননি। এর মধ্যেই শুনানির ডাক চলে এসেছে। উনি আসছে 1994 সালে। নাম তুলতে পারিনি, কোনো ডকুমেন্টস ছিল না, যে কারণে নাম তুলতে পারিনি। কারণ দুশ্চিন্তা, এখন কাগজপত্র জমা দিয়েই দেখি, যদি কাগজপত্র দেখে যদি আমাদের মেনে নেয় তাহলে আমরা কার্ড পাবো, আর যদি না নেয় তাহলে পাবো না। বাংলাদেশ থেকে এলেও এখনো সিএতে আবেদন করেননি নিউ ব্যারাকপুর পুরসভার বাসিন্দা মিতু মণ্ডল। বলছে যে সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব তারা পাবে, তারা যে পাবে নাগরিকত্বটা, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে তারা পেয়েছে। সুযোগ সুবিধা কিছুই পাবো না। গরিব মানুষ, এই যে রেশন পাই, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, কিন্তু ওইগুলো তো সব বন্ধ হয়ে যাবে। মতুয়াদের নিয়ে রাজনীতি চলছে ডান বাম সব পক্ষেরই। এসআইআর আবহে যা অন্য মাত্রা পেয়েছে। মতুয়া সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বিজেপি। মতুয়াদের মধ্যে কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিজেপির দিকে গেছিলেন। আজকে তারা বুঝতে পারছেন বিজেপি তাদের অস্তিত্বের সংকট শিকড় ধরে টান মারছে। চিন্তার কারণেই সবাই মিলে ভোট দেবে, হই হই করে ভোট দেবে, হই হই করে ভোট দিয়ে তৃণমূলকে সরিয়ে দেবে, হই হই করে ভোট দিয়ে তৃণমূলকে বার করে দেবে। যারা মতুয়া তাদের এই মাটির ওপরে যে অধিকার আছে, আমারও যে অধিকার আছে, দুটো সমান। সব মিলিয়ে এসআইআর এর শুনানি ঘিরে চরম দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের মানুষ। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.